আসসালামু আলাইকুম। আমাদের সায়েন্সের পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি যোদ্ধা যারা আছো, তাদের অনেকেরই একটা পছন্দের জায়গা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং প্রায়ই ইনবক্সের ভিতরে একটা কোশ্চেন আসতেছে যে ভাই আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কাট মার্কটা কত হয়। তো প্রথমত আমি তাদেরকে যে রিপ্লাইটা দিই যে ভাই আসলে যে কোনো একটা ইউনিভার্সিটি বা যে কোনো একটা ভর্তি পরীক্ষার কাট মার্কটা একেবারে প্রিসাইজলি বলে দেওয়াটা কোয়াইট টাফ। এটা তুমিও জানো, তারপরে যেহেতু কোশ্চেনটা করো তার মানে হচ্ছে তুমি একটা অ্যাভারেজ আইডিয়া চাচ্ছ আর কি। ওই অ্যাভারেজ আইডিয়াটাই ওকে চেষ্টা করি আর কি ভয়েসে বুঝাই দেওয়ার। তো আমি আজকে আর কি একটা ভিডিওর মাধ্যমে বুঝাই দেওয়ার ট্রাই করবো। রাজশাহী ইউনিভার্সিটির যেহেতু নিয়ে কথা বলতেছি, তাই প্রিসাইজলি রাজশাহী ইউনিভার্সিটির কথাবার্তাটা একটু বেশি থাকবে। আচ্ছা, সবসময় মাথায় রাখবে একটা টোটাল মার্কের ভিতরে 80% কারেক্ট, 80% যদি তুমি কারেক্ট দিতে পারো, হ্যাঁ, তাহলে সেটা অবভিয়াসলি একটা সেফ জোন বলে চিন্তা করতে পারো। বাট এটা মানে এভারেজ, এটা অলওয়েজ ডিপেন্ড করবে ওবারে ভর্তি পরীক্ষা কেমন হয়েছিল, সহজ না কঠিন। যদি ধরে নাও ভর্তি পরীক্ষা মেলা কঠিন হয়েছে, মানে 50% দিয়েও মানুষজন ফার্স্ট হয়েছে, টপ হয়েছে, মানে চান্স পেয়ে গেছে, হইতেই পারে ভাই। আবার ওভারে ভর্তি পরীক্ষা সহজ কঠিন যাই হোক না কেন, তোমার পরীক্ষা তোমাদের ফুল ব্যাচের ভর্তি মানে দেওয়া কেমন হয়েছিল, সো এটা একটু কম ফ্যাক্টর। তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল এটা অলওয়েজ কম ফ্যাক্টর। মেনলি যেটা ফ্যাক্ট করে সেটা হচ্ছে কেউ না কেউ ভালো করেই তো, তাই দ্যাটস ওয়াই বলা যায় যে আসলে ভর্তি পরীক্ষাটা কেমন হয়েছিল সবার সাপেক্ষে, সহজ নাকি কঠিন, সেটার উপর নির্ভর করে কাটমার্কটা এদিক সেদিক ভ্যারি করে। বাট স্টিল আমাকে যদি স্পেসিফিক্যালি রাবির জন্য বলো, তাহলে আমি বলবো ভাইয়া যে 80টা এমসিকিউ এর ভিতরে না 60+ এমসিকিউ যদি তুমি দিতে পারো তাহলে তুমি সেফ। বাট 60+ এমসিকিউ দিতে পারলে সেফ, তাই 1 থেকে 60 টাকা দিলে ওই না রে বাবা, 60+ কারেক্ট এমসিকিউ অবভিয়াসলি হইতে হবে। এই কথাটা ঠিক থাকতে হবে। তো 60+এর মানে এই 60-র ভিতরে কোনো তোমার নেগেটিভ মার্ক আসা যাবে না, তাহলে তুমি আশা করি বলা যায় যে সেফ। আচ্ছা, এখন এটা কেন আমি বা কীভাবে শিওর হচ্ছি, চলো আমি আমার ঘটনাটা রাজশাহী ইউনিভার্সিটিতে কী হয়েছিল সেটা বলে দিচ্ছি। তার আগে আসো দেখো, কোশ্চিন যে আমরা দাগাবো রাজশাহী ইউনিভার্সিটি, সেটার কিছু সিম্পলেস্ট টেকনিক যেন আমরা 60 আপের কাছাকাছি করতে পারি। প্রথমে যেটা আমরা কাজ করা হতে হবে সেটা হচ্ছে মাস্ট বি তুমি পড়ে শেষ করো কোশ্চিনটা ভাই। তুমি যে সাপোজ ম্যাথ দিবা বা হচ্ছে যে ম্যাথ প্লাস বায়ো দিবা বা হচ্ছে ডিরেক্ট বায়ো দিবা, যে কোনো তিনটার ভিতরে তো যে কোনো একটা, মানে 25-25-25 যে কোনো একটা এর ভিতরে দিবা। তারপরে ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট, তারপরে আইসিটি আছে হচ্ছে কত ভাই 5। এই যে 25-25-50-55 আর এই যে এখান থেকে যে কোনো একটা দিয়ে 25, এটা যদি দিবা, এটা তো আগে থেকে ফিক্স করে রাখছো। পরীক্ষার হলে যেহেতু নিশ্চয়ই সিদ্ধান্ত নিবা না, আগে থেকে যেহেতু ফিক্স করা আছে, সে অনুযায়ী ওই পার্টটুকু পড়ে মাস্ট বিশেষ করতে হবে। কেন বলতেছি, কারণ তুমি থিওরি ফার্স্টে দাগাবা বাপ, ঠিক আছে, অবশ্যই থিওরিটা সবসময় ফার্স্টে দাগাবা, আর ম্যাথটা লাগাবা হচ্ছে কখন, লাস্টে। এটা অনেকটা জরুরি একটা কাজ যে থিওরিকে আমার ফার্স্টে দাগানো এবং ম্যাথকে আমার লাস্টে দাগানো। ম্যাথ যে আমি সব মানে করবো না, স্কিপ করতে থাকবে এমন না, অনেক ইজিয়ার ম্যাথ থাকে রাবিতে, যেগুলো আমরা অবভিয়াসলি করবো। যে ধরে নাও তোমাকে বলছে যে আমাদের যদি একটা বিক্রিয়া দিয়ে রাখছে, তারপরে এখানে বলতেছে কেপি আর কেসি রিলেশনটা কেমন হবে, কেপি আর কেসি রিলেশনটা কত হবে, আরটি টু দি পাওয়ার ডেল এন দিয়ে সূত্র দিয়ে রিলেশনটা কেমন হবে। এই টাইপের ইজি যে ম্যাথমেটিক্যাল পার্টের যে পার্টগুলো, এগুলোকে তো অবভিয়াসলি আমরা করে যাবো, ব্যাপার না। বাট ধরো আমাদের ক্যাথোড বা অ্যানোডে কতটুকু জমা হবে, হ্যান্ড ক্যালকুলেশন এই ম্যাথটা করতে হবে। আমার কি দরকার আছে এখন এইটাতে 1 মিনিটের বেশি সময় নষ্ট করার? না, তুমি বায়োলজি প্লাস হচ্ছে অন্যান্য জায়গায় থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আগে দাও, তারপরে হচ্ছে আসো। এই জন্যই বলা হয়েছে থিওরি লাস্ট, এবং এই জন্যই পড়ে শেষ করতে হবে তোমাকে। তারপরে যেটা করবা সেটা হচ্ছে 80% লেস যদি থাকে কোনো একটা কোশ্চেনে, তোমার সাপোজ কোনো একটা কোশ্চেনে তোমার হচ্ছে কনফিডেন্স 80% বা তার থেকে কম, তুই ভাই ওটা দাগাইস না, ওটা বাদ দে, সমস্যা নাই। অলওয়েজ 80% আপ যদি থাকো তোমার কনফিডেন্স, তাহলেই তুমি দাগ দিও, তাছাড়া না। অনেক সময় আমরা লোভে পড়ে যে কাজটা করি, 1 মার্কের লোভে অনেক মেলা ক্যালকুলেশন করি, যে 4টার ভিতরে যদি একটা ভুল হয়, 4টার ভিতরে যদি 3টা ভুল হয়, একটা ঠিক হয়, তার মানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তার মানে দাগানোটা সেফ। এগুলো ক্যালকুলেশন করতে যাস না ভাই, 4টাই ভুল হলে নেগেটিভ খাবি রীতিমতন। এমন একটা নেগেটিভ যে একেবারে মানে কি বলবো, মানে মারা খাওয়ার মতন নেগেটিভ। ইভেন কেন বলতেছি এটা, এবার চলে আসো আমি আমার এখানকার গল্পের যে কথাটা বলতেছি। এই যে 60 এমসিকিউ আউট অফ 80 এমসিকিউ, কজ আমি আমার বেলা দাগাইছিলাম কয়টা এমসিকিউ জানো, 62টা। 82 আবার কেমনে, 62 নাম্বার এমসিকিউ দাগাচ্ছিলাম, তখন নিয়ে চলে গেছে খাতা। আমি যদি পুরোটা পড়ে শেষ করতাম তাহলে আমি 65+ এমসিকিউ দাগাতে পারতাম, কারণ পরে শেষের দিকে অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেন ছিল, খুবই ইজি। বাট আমি তো নিজে একটু ইগো প্রবলেম ছিল, ভাবলাম হচ্ছে যে কেন পারবো না, এই ম্যাথ পারবো তো করতে, যে ওখানে সময় নষ্ট হয়েছে, গেছে খাতা নিয়ে গেছে 62টা এমসিকিউ দাগাচ্ছিলাম। বাট 62টা এমসিকিউ এর ভিতরে আমি অন্তত মিনিমাম শিওর ছিলাম যে আমার 60টা ঠিক হবে, এবং আমার সিরিয়ালও চলে আসছে 532। এখন কেন বলতেছি ওই যে এমসিকিউ এর ক্যালকুলেশন এখানে খাটবে না, কারণ এই যে আমি যে 532 পাইছিলাম, আমার এই মার্ক পাইছিল হচ্ছে 10 জন। 10 জন ভাই, 532 জন, আর আমি তার ভিতরে ছিলাম হচ্ছে 3তম, ওদের ভিতরে ছিলাম থার্ড। মানে 500, মানে আমি যে মার্কটা পাইছিলাম ওটা পাইছিল কয়জন, 10 জন। ওই মার্কের ওই যে 10 জনের ভিতরে যে সিরিয়াল ছিল সেটার ভিতরে আমি ছিলাম থার্ড। বোঝো তাহলে 0.25 মার্কের জন্য কত এদিক ওদিক হয়ে যেতে পারে। সো সেই জন্য এই ক্যালকুলেশন করে আমরা এগুলোতে আগাবো না। এখন এটার ওভারঅল সামারি যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের আলটিমেটলি কোশ্চেন ব্যাংকটা সলভ করে রাবির কোশ্চেন প্যাটার্নটা ধরতে হবে, ঠিক আছে, মাস্ট ধরতেই হবে। 60+ কারেক্ট কোশ্চেন দাগানোর জন্য পুরোটাকে পড়ে শেষ করতে হবে। তো আমরা এই কোশ্চেন প্যাটার্নটা পাওয়ার সিম্পল রিসোর্স হচ্ছে দুইটা। আইদার তুমি
আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক আছে, অথবা তুমি হচ্ছে যে যে কোনো একটা রাবির কোশ্চেন ব্যাংক নিলা। বাট রাবির কোশ্চেন ব্যাংক নিলে কি হলো, ওখানে ধরো 20, 21, 21, 22-এর কোশ্চেন এরকমভাবে দেওয়া আছে, চ্যাপ্টারের ভিতরে টপিক ওই সাজিয়ে কোথাও দেওয়া আছে, ওই বইয়ে দেওয়া আছে। যদি ওই বই না নাও, যদি বইয়ের উপরে ধরো কনফিডেন্স না থাকে যে ভাইয়া বই পড়তেছি আমার তো এরকমভাবে পড়া হবে না, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি ইউ গো ফর ইট, তুমি হচ্ছে যে 22+ এক্সক্লুসিভ আরইউসি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করে ফেলো। 22টা প্লাস কোশ্চেন ক্লাস করতে খুব বেশি টাইম লাগবে না ভাই। এই সামনে রোজার একটা মাস সময় যদি একটু এফোর্ট দাও, ইজিলি হয়ে যাবে। 15টা দিনের ভিতরে এটি ক্লাস করা কোনো বিষয় না। এটা কমপ্লিট করে ফেললে তোমার রাবির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা চলে আসবে যে রাবি আসলে বাফা দ্রবণ না, পিএইচ থেকে কোশ্চেন করতে পছন্দ করে, রাবি আসলে আমাদের বিয়োজন ধ্রুবক না, কেপিকেসি থেকে কোশ্চেন করতে পছন্দ করে। এগুলো যদি ধরে ফেলো, একটা প্রিপারেটরি জায়গা ক্রিয়েট হয়ে যাবে তোমার ভিতরে, আরামসে তুমি রাবিতে কনফিডেন্সের সাথে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। সো আমাদের চিন্তাভাবনাটা এরকমই থাকবে। সামনে একটা রোজার মাস আসতেছে, এখানে কমেন্টের ডিসক্রিপশনের ভিতরে তুমি লিঙ্কের ভিতরে যে ডেমো ক্লাসগুলো দেখতে পারবা। দেখো রাবির আরইউসি ইউনিটের অ্যানালাইসিসের জন্য যে মানে এক্সক্লুসিভ যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো ছিল, সেগুলোর কোয়ালিটি কীরকম দেখে শুনে তুমি সিদ্ধান্ত নিতে পারো। আর সামনে যে সময়টা চলেছে রাবির ভর্তি পরীক্ষার আগে, খুব ভালো একটা এফোর্ট দাও। এইটা একটা ডিমান্ডেবল পাবলিক ইউনিভার্সিটি, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গার ভিতরে পৌঁছাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।